হ্যাঁ বন্ধুরা, জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার নিয়ে সামনে এলো এক নতুন নির্দেশিকা। এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা পেতে হলে সুবিধাভোগীদের অবশ্যই কিছু বিশেষ শর্ত পূরণ করতে হবে। নতুন নিয়ম না মানলে টাকা বন্ধ হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই যে এখানে কি কি বলা হয়েছে, কি কি শর্ত পূরণ না করলে এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। তাই জন্য একটু অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো এখানে আপনারা অন স্ক্রিনে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার বিরাট চমক, এই শর্ত না মানলে এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভান্ডারের টাকা। এটি কবে প্রকাশিত হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে মার্চ 17, 2026। এবার আমরা দেখে নিই এখানে বিস্তারিত কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখুন, মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে বাংলা, যার দ্বারা মাসে মাসে মিলছে আর্থিক সাহায্য, মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকে মোটা টাকা। বৃদ্ধ থেকে স্কুল পড়ুয়া সকলে প্রতি মাসে পেয়ে থাকেন ভাতা। মমতা সরকারের চালু করা ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার, যুবসাথী প্রকল্প। এর দ্বারা মাসে 1,500 থেকে 2,000 টাকা ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে। এই সকল প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মী ভান্ডার। 2021 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমাজে আর্থিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সাহায্য প্রদান করা, মহিলাদের অনৈতিক ক্ষমতা বাড়ানো এবং নারীর ক্ষমতায়নের বৃদ্ধির জন্য এই প্রকল্পের আওতায় আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। বর্তমানে সাধারণ জাতির মহিলারা 1,500 টাকা এবং তফসিলি জাতির মহিলারা 1,800 টাকা ভাতা পান। এবার এই লক্ষ্মী ভান্ডার নিয়ে সামনে এলো এক নয়া চমক। জানা যাচ্ছে এবার বিশেষ এই শর্ত না মানলে এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভান্ডারের টাকা। নতুন নির্দেশিকা অনুসারে নির্ধারিত নিয়ম পূরণ না করলে এপ্রিল থেকে মিলবে না ভাতা। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে লক্ষ্মী ভান্ডার পেতে হলে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। লিঙ্ক না থাকলে পেমেন্ট প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে ব্যাহত হবে। তেমনি এবার থেকে আর জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না। তেমনি এই ভাতা পেতে হলে আপনার বয়স হতে হবে 25 থেকে 60-এর মধ্যে, আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। তেমনি আপনি কোনো সংস্থায় কর্মরত হলে কিংবা সরকারি পেনশন সুবিধা পেয়ে থাকলে আর এই ভাতা পাবেন না। তাহলে বুঝতে পারলেন এখানে কি নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এবং অ্যাকাউন্টটি সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে, কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না। এবং যারা কোনো সরকারি জায়গায় কর্মরত বা সরকারি পেনশন পান তারা কিন্তু এই ভাতা থেকে বঞ্চিত হবেন। এই নতুন নির্দেশিকা না মানলে এপ্রিল মাস থেকে আপনাদের লক্ষ্মী ভান্ডারের যে টাকা ঢুকছিল সেই টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।